পটলের খোসা ফেলে দিচ্ছেন? দাঁড়ান, এই খোসার সাথে কড়া করে ভাজা চিংড়ির ঝুড়ি কিন্তু চরম রসনা বিলাস। গরম ভাতের সাথে এই ভর্তা মুখে দিলে অন্য কোনো তরকারি আর চোখে পড়বে না। কি আমার কথা বিশ্বাস হচ্ছে না? পটলের খোসার সাথে চিংড়ি মাছের এই ভর্তা আজকে বাড়িতে বানিয়ে নিন। এই রেসিপিটা ফলো করলে আপনারা আর কখনো পটলের খোসা ফেলে দিবেন না। এই ভর্তার আসল প্রাণ হলো চিংড়ি। এখানে কিছু বড় সাইজের চিংড়ি নিয়ে নিলাম। যদিও পটলের খোসার ভর্তাটা ছোট চিংড়ি দিয়ে বানানো হয়, কিন্তু আমার কাছে বড় সাইজের চিংড়িটাই ছিল। ভর্তার জন্য পটলের খোসা দরকার, তাই আমি পটল থেকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। মনে রাখবেন পটলের খোসাগুলো যেন তাজা তাজা থাকে। সবগুলা পটল থেকে খোসা ছাড়িয়ে আমি কাঁচামরিচ সহ সিদ্ধ করতে দিয়ে দিব। যে কোনো ভর্তা কিন্তু একটু জাল জাল না হলে স্বাদ লাগে না, তার কারণে আমি এখানে 15 থেকে 20টার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি চলে আসলাম পাটায় বাটতে। পাটায় ভর্তা বাটার স্বাদ কিন্তু কয়েক গুণ বেড়ে যায়, তাই সবসময় চেষ্টা করবেন ভর্তাটা একটু কষ্ট করে পাটায় বাটতে। এর ফাঁকে আমি রসুন পেঁয়াজ ভেজে নিচ্ছি, সাথে চিংড়িটাও ভেজে নিব। আপনারা কি কেউ লক্ষ্য করেছেন দৌড় দিয়ে এটা কে গেল? এটা হলো চিনি। বাবারে কত দুষ্টু যে হয়েছে ও! পটলের খোসাটা বাটার পরে আমি এখন সিদ্ধ করে রাখা কাঁচামরিচগুলা বেটে নিব। আজকে আপনাদের ভাইয়া বাসায় নাই, তার জন্য আমার একা একা ভিডিও শুট করতে অনেক কষ্ট হয়ে গেছে। মরিচে হাত জ্বলবে বলে অনেক ভয়ে ছিলাম, কিন্তু আল্লাহর রহমতে এরকম কোনো অসুবিধা হয় নাই। এই পটলের খোসার ভর্তাটা আম্মু আর নানু প্রায় বানাতেন। আজকে যেহেতু বাসায় পটল আছে, আমি ভাবলাম পটলের খোসার ভর্তাটা করে দেখি। আসলে সত্যি বলতে আম্মু রেসিপিটা কিভাবে বানাতেন আমি কখনো দেখি নাই। আমি আমার মতো করে বানাইছি, অসম্ভব রকমের স্বাদ হয়েছে। একা মানুষ হলে যা হয় আর কি। আমি চুলায় চিংড়িটা ভাজতে দিয়ে আবার বাটতে চলে গেলাম। বাটা শেষে এসে দেখলাম চিংড়িটা একেবারে কমপ্লিট। চিংড়িগুলো আর পেঁয়াজ রসুন ভাজা আমি একসাথে হালকা করে বেটে নিব। চিংড়িগুলা বাটার সময় খেয়াল রাখবেন যাতে আস্তে আস্তে থাকে। খাওয়ার সময় এটা কামড়ে পড়লে অনেক ভালো লাগে। আমি ভর্তাটা তৈরি করতে গিয়ে দেখি আপনাদের ভাইয়া ফিরে আসছে কাজ থেকে, তাই একটু হাত চালিয়ে কাজগুলো তাড়াতাড়ি করার চেষ্টা করছি যাতে একসাথে খেতে পারি। আমার সংগ্রামের কথা আপনাদের সাথে যতই শেয়ার করি না কেন ততই কম হয়ে যাবে। আজকে পটলের খোসা ভর্তার রেসিপি এখানে শুরু করলাম। আর রেসিপিটা বানানোর জন্য কিছু তেল গরম করে নিব। এখানে আমি সব ধরনের মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর পটলের খোসাটা দিয়ে আর একটু কষাবো। তারপর স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়েচেড়ে নিব। লবণ দেওয়ার ক্লিপটা হয়তো কোনো কারণে ওঠানো হয় নাই, তার জন্য দুঃখিত। তারপর ভাজা চিংড়িগুলা যেগুলো আমি পাটায় হালকা বেটে নিয়েছিলাম এর মধ্যে দিয়ে একটু নেড়েচেড়ে নিব। সরিষার তেল কিংবা সয়াবিন তেল যে কোনো একটা দিয়ে তৈরি করে নিতে পারেন। ভর্তাটা হয়ে আসলে আমি এখানে বেশ খানি ধনেপাতা ছিটিয়ে দিব। ভিডিওটা শেষ করার আগে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। দীর্ঘদিন ধরে আমি আপনাদের জন্য রেসিপি তৈরি করে আসছি। সব সময় নতুন কিছু দেওয়ার চেষ্টা করি, কিন্তু হয়তো অনেকেই জানেন না এই প্রতিটি রেসিপির পেছনে কতখানি কষ্ট আর অক্লান্ত পরিশ্রম থাকে। জন্ম থেকে আমি হাঁটতে পারি না, কিন্তু আমি কখনো দমে যেতে চাইনি। নিজের মতো করে কিছু একটা করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার এই প্রচেষ্টায় আপনারা যদি ভালোবাসা দিয়ে পাশে থাকেন, তবে আমার এই কঠিন চলা পথটা সহজ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আর আমার এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে জানাতে ভুলবেন না।